হেয়ালি রেখে খুলে বলতো দেখি। জানিস রায়, আমি এইমাত্র তোর প্রাণনাথকে দেখে এলাম বিরজার কুঞ্জে। শুনে রাধারানীর অন্তর যেন পুড়ে গেল। ক্রোধান্বিত হয়ে তাড়াতাড়ি চললেন বিরজার কুঞ্জে। কিন্তু বিরজার কুঞ্জে প্রবেশ করে দেখলেন সেই বিরজাও নেই, সেই গোবিন্দও নেই। মনে মনে কৃষ্ণান্তর অনুভব করে জানতে পারলেন এ নদী বিরজা নদী, নদীরূপে আত্মগোপন করেছে। আর আমার গোবিন্দ একটি সর্পাকার রূপ ধারণ করে আত্মগোপন করেছে। তাই রাধারানী একটি ময়ূরের রূপ ধারণ করে যেই না সর্পটিকে গ্রাস করতে গিয়েছেন, অমনি গোবিন্দ আমার নিজ মূর্তি ধারণ করে বললেন, রাধে, আমি তো শুধু এ যুগে নই, আমি যুগে যুগে তোমার দাস, তুমি আমায় ক্ষমা করো রাধে। আর বিরজাকে বললেন, বিরজা, আজ আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। তুমি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে যমুনা হওগে। আগত দাপর লীলায় রাধা সহ তোমাতে বিহার করে তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই ভগবান শ্রী গোবিন্দের আমার শ্রী যমুনার তীরে এসে শ্রী যমুনার কালো জল পানে চেয়ে এই পূর্ব সংকেতটি মনে পড়ে গিয়েছে। তাই মনে মনে ভাবছেন, আমি নৌ খেলা খেলবো, আমি নৌ খেলা খেলবো, শ্রী যমুনার কালো জলে নৌ খেলা খেলবো, শ্রী যমুনার কালো জলে নৌ খেলা খেলবো, শ্রী যমুনার কালো জলে ব্রজগোপী সঙ্গে লয়ে, যমুনার কালো জলে ব্রজগোপী সঙ্গে লয়ে, যমুনার কালো জলে ব্রজগোপী সঙ্গে লয়ে শ্রী যমুনার কালো জলে নৌ খেলা খেলবো। কিন্তু নৌ খেলা খেলতে গেলে তো নৌকার প্রয়োজন। তাই মা যোগমায়াকে স্মরণ করলেন। যেই না যোগমায়াকে স্মরণ করলেন, অমনি সময়ে জানি যোগে মায়া ভাসাইয়া, যোগে মায়া ভাসাইয়া, আমার গোবিন্দ ধরিল দুটি করে, গোবিন্দ ধরিল দুটি করে, তরুতে বা